চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 29 নভেম্বরের আমার রিসেপশন ব্রাইডের লুকটা। আর বিহাইন্ড দ্য সিনে আমরা কতটা মজা করি সব কিছু থাকছে আজকের ব্লগে। ওই যে বলেছিলাম স্টোরেজ ইস্যুর জন্য আমার কোনো ব্লগই এডিট করা কমপ্লিট হচ্ছিল না, ফাইনালি আমার স্টোরেজ ইস্যুটা কমপ্লিট হয়েছে। তার জন্য আমি একদম সবকিছু এক এক করে এডিট করতে শুরু করে দিয়েছি। কোনো কাজে যাওয়ার আগে এইটা আমার প্রধান কাজ থাকে, সেটা হচ্ছে ঠাকুর নমস্কার করে একটা সিঁদুরের টিপ পরা। জানি না, এটা আমার মনে হয় এটা করলে আমার কাজ আরো ভালো হয়, আমি মনে একটা জোর পাই। আমি জানি না এটার কোনো লজিক আমার কাছে সত্যিই নেই। তারপর আমি একদম রেডি হয়ে যাই, সবকিছু একদম গুছিয়ে টুছিয়ে ব্যাগ নিয়ে আর পৌঁছে যাই আমার লোকেশনে। সেদিনে আমার লোকেশন ছিল কদমতলা। আর সব সময়ের মতো আজকেও আমার অ্যাসিস্ট্যান্ট ছিল রিশু। এখানে চেয়ারটাকে আনছিল যে চেয়ারে ও সাজতে বসবে। আর এই হলো আমাদের মিষ্টি ব্রাইড ফাল্গুনির বিয়ের লুকটা তোমরা সবাই খুব খুব পছন্দ করেছিলে, যার জন্য ভাবলাম তোমাদের সাথে বউ ভাতের মানে রিসেপশনের লুকটাও শেয়ার করে দিই। আর এই ছিল ওর বিফোর। এখানেও লাইটটা কিন্তু খুব ভালো ছিল সেদিনকে, যার জন্য আমার একদমই সমস্যা হয়নি। আগের ব্লগটাতে তোমাদের বলেছিলাম যে আমার রিং লাইটটা গেছে খারাপ হয়ে, যার জন্য আমার খুবই সমস্যা হচ্ছিল। বাট আগের দিন সাজাতে একটু প্রবলেম হলো, আজকে কিন্তু লাইটটা সত্যিই খুব ভালো ছিল। তারপর একটু চেয়ারটা চেঞ্জ করার ব্যাপার ছিল, যার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ফেসটাকে একদম সেট করছিলাম লুজ পাউডার দিয়ে। এই জায়গাটাতে থেমে যাওয়া একদমই সম্ভব নয়, কারণ পুরো বেস্টের ওপর ডিপেন্ড করে, যার জন্য আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাজটা করতে হচ্ছিল। তবে ফাল্গুনি কিন্তু আমার সাথে অনেক কোঅপারেট করেছে। সাধারণত ব্রাইডরা যদি এত সুন্দরভাবে কোঅপারেট করে সেক্ষেত্রে কাজটা আরো সহজ হয়ে যায়। যাই হোক, এখানে পুরো জিনিসটা আমি কমপ্লিট করছি। আমি জানি না কেন রিশা সারা ফোন জুড়ে শুধু আমার এই ফেস পাউডার লাগানোরই ভিডিও দেখিয়ে গেছে। এইটা হলো বেসটা কমপ্লিট হওয়ার পর, এখনো অনেক কিছু বাকি আছে। তার আগেই আমি একটা সুন্দর ভিডিও করে নিয়েছিলাম ওকে জাস্ট আই মেকআপটা শো করার জন্য। ও সবকিছুই এতটাই সিম্পল চেয়েছিল, এতটাই নিউডের ওপর চেয়েছিল যে আই মেকআপটা যাতে খুব হেভি কিছু না হয়, তবে উইং লাইনারটা চেয়েছিল, তার সাথে একটা ডার্ক লিপ শেড, আর তার সাথে কিন্তু ও হাফ কলকাও চেয়েছিল। আগের দিনে আমি পেন কলকা করলেও আজকে কিন্তু আমি তুলি দিয়ে কলকা করেছি, কারণ আমার যখন যেটা কমফোর্টেবল লাগে আমি তখন সেটাই ইউজ করি, আর যখন যেটা রিকমেন্ড হয় তখন সেটাই ইউজ করি। তো আজকে যেমন আমি তুলি দিয়ে কলকা বানাচ্ছি, যেহেতু ফাল্গুনি আমার বন্ধুও হয় সেহেতু কিন্তু আমরা অনেক গল্প করছিলাম, সবাই মিলে অনেক হাসাহাসি করছিলাম। এই কলকাটা করতে করতেই একটা সমস্যা তৈরি হয়, সেটা হচ্ছে কালারটা এত তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছিল, জানি না কেন হঠাৎ করে, যে তুলির মুখটা একটু ভোতা হয়ে যায়। যার জন্য আমি, ওর বোন ছিল, ওর বোনকে বলেছিলাম একটা কাঁচি এনে দিতে। আর সে যা কাঁচি এনেছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, তোমরা দেখি তোমাদের মাথাটা মানে হাসতে হাসতে তো আমারই মাথা খারাপ হয়ে গেছিলো। তো এখানে আমি একটু স্পিডে করে দিয়েছি, যার জন্য, কারণ দেখতে খুবই বোরিং লাগবে না হলে, আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, যার জন্য আমি একটু স্পিড করে দিয়েছি। তবে আমাকে কিন্তু অবশ্যই জানিও কলকাটা কেমন লাগছে। পুরো কলকাটাই কিন্তু আজকে আমি মন থেকে করেছি। আর এই দেখো, এই কাঁচিটাও নিয়ে এসেছি, যে কাঁচিটা দিয়ে তুলির মুখ কাটা কিন্তু একটু ডিফিকাল্ট। মানে আমি তো ওর কাণ্ডকলাপ দেখে হেসে হেসে পাগল, আর ওকে বলছিলাম যে এটাতে আমি কী করে করব। তবে ফাইনালি এদিক ওদিক করে তুলির মুখটা ঠিকঠাক করে কাটতে আমি সক্ষম হয়েছিলাম। যদিও কলকা ততক্ষণে আমার 90% ডান হয়ে গেছিলো, জাস্ট একটুখানি বাকি ছিল, কিছু কিছু টাচ আপ দেওয়া এই জিনিসগুলো বাকি ছিল, সেইগুলোই আমি কমপ্লিট করে দিচ্ছিলাম। আমি সবসময় ব্রাইডকে আগে শাড়ি পরিয়েই মেকআপে বসাই, কারণ শাড়ি পরা, চুল বাঁধা এগুলো হচ্ছে অনেক বড় বড় টাস্ক। মেকআপের থেকেও আমার মনে হয় এই জিনিসগুলোতে আমার বেশি টাইম লেগে যায়, আমার পার্টিকুলারলি বলছি। সেই জন্য শাড়িটা আমি ওকে কমফোর্টেবলি পরিয়ে দিই। বাকি যা পিন বা বাকি যা কিছু সেট করা আছে সেটা আমি একদম সবার লাস্টে করি, যাতে করে ও কমফোর্টেবলি জিনিসটাকে ক্যারি করতে পারে। এখানে আমি পরাচ্ছি লিপস্টিক, আর আমি আবারও লিপস্টিকে 3-4টে শেড মিক্সড করে পরিয়েছি, মানে বাইরেটা একটু ডার্ক আর ভিতরটা একদম নিউডের ওপর। আর এখানে দেখো দাদা আমার বান্ধবীর শাড়ি গুছিয়ে দিচ্ছে সুন্দর করে, আর এখানে ও তো সমানে ফটো করে বকেই চলেছে। আর এই সুন্দর মোমেন্টের ভিডিওটা কিন্তু রিশু ক্যাপচার করে রেখেছিল, তখন আমি হেয়ারস্টাইল করছিলাম। তবে এটা কিন্তু ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক। এই লুকটার সাথে কিন্তু ফ্লাওয়ার অ্যাড করা এখনো বাকি ছিল, আর আমার অনেক রিকোয়েস্টে লাস্টে ওকে একটু স্টিমার দিয়ে দিয়েছিলাম আই মেকআপের জন্য। আর দেওয়ার পর মনে হচ্ছিল আমার রিকোয়েস্টটা একদমই ভুল ছিল না, ওকে খুব সুন্দর লাগছিল। ওর একদমই ল্যাশ ক্যারি করতে পারে না, যার জন্য আমি 2 কোট করে ওকে মাস্কারা পরিয়ে দিয়েছিলাম। আর ওর রিয়েল ল্যাশটাই এতটাই সুন্দর যে মনেও হচ্ছিল না যে খুব একটা রিকোয়ারমেন্ট আছে। তারপর রিশু হেল্প করেছিল ফুলগুলো অ্যাটাচ করে দেওয়ার জন্য। আর এই ছিল পুরোপুরি ওর ফাইনাল লুক, গয়না গাটি সবকিছু কমপ্লিট করে, ফুলটা কমপ্লিট করে। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আমার তো প্রচন্ড পছন্দ হয়েছিল, আর লিপস্টিকের শেডটাও আমার তো স্পেশালি খুব পছন্দ হয়েছিল। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই।